ব্যাস হয়ে গেল। এলো না তো তরঙ্গ, পুরো ডুবিয়ে দিয়ে চলে গেল তো। সত্যি গো, আমি একদম ভাবিনি যে তরঙ্গের পেটে পেটে এত। দাঁড়াও না, আসবে তো কাল। সবসময় শুধু হাত পেতে জিনিস নেওয়া আর দরকারের সময় ডুব মারা। আমি দেখাচ্ছি। এখন আর এইসব বলে কোনো লাভ আছে গো? কি করে কি ম্যানেজ করব দেখো। সকাল 9টায় যে মেয়েকে আসতে বলেছো, 10:30 বাজতে চললো, আসার নাম নেই। বৌদিমণি, ও বৌদিমণি, আমি এসে গেছি গো। এতক্ষণে আসার সময় হয়েছে মহারানী, আয় ভিতরে। কি ব্যাপার তোর রে? সকাল 9টায় আসবি বলে 10:30টার পর তোর সময় হলো আসার। বলিহারি তোকে, তোর দাদা বাবু তো প্রচন্ড রেগে আছে। দাদা বাবু গো, বড় ভুল হয়ে গেছে। তুমি দেখো, আমি সব কাজ সময় শেষ করে দেব। আমি অত শত কিছু শুনতে চাই না। আমার অফিস কলিগরা যেন রান্না খাবার খেয়ে বদনাম না করে, ফেস লস না হয় আমার। এত দেরি করলি কেন রে? কোনো আক্কেল আছে তোর শুনি? আদরে না বাদর হয়ে গেছিস। খুব রেগে আছো না তুমি আমার উপর? আসলে মমতা বৌদির দেওর এসেছে আজকে, তার উপর সবাই মিলে সিনেমাও যাবে দেখতে। তাই ওদের কাজটা আগে সেরে আসলাম, সেখানেই তো দেরি হয়ে গেল। বড্ড পয়সার পিশাচ হয়েছিস তুই, জানিস তো? যার বাড়ি থেকে যেদিন বেশি জিনিস পাস সেদিন সে বাড়ির গোলাম হয়ে যাস। আগে তো আমার বাড়ি শুধু করতিস, এই আমি আরো 3 বাড়ি কাজ জোগাড় করে দিলাম, এখন আমাকেই পাত্তা দিস না। না গো বৌদি, তুমি এইভাবে বলো না আমাকে, বলো না। আমি এক্ষুনি সব রান্না বসিয়ে দিচ্ছি, দেখবে ঝটপট রান্না হয়ে যাবে। অর্ধেক জিনিস আমার রেডি হয়ে আছে, তোর আশায় বসে থেকে আমার স্বামীর বদনাম হোক আর কি। যা, বাকি কাজগুলো সেরে নে। বলে না, কাজের লোক কখনো ঘরের লোক হয় না, পিছনে সে ছুরি মারবেই। বৌদিমণি গো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আগে ভাবতাম পেটের দায়ে কাজ করলেও এখানে ভালোবাসা আছে, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের মতন গরিব মানুষের জন্য কোনো ভালোবাসা থাকে না। ভালোবাসা তো দূর, সম্মানটুকুও নেই। যে যার নিজের সুবিধার জন্য মাঝে মধ্যে ভালোবাসার নাটক করে।